সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের প্রথম অংশের অনুবাদ করে দেখাবো। তো আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন যে কিভাবে একটি ইংলিশ আর্টিকেলকে বাংলায় অনুবাদ করতে হয়। তাহলে চলুন আর দেরি কিসে, আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে স্টপ বর্ডার কিলিংস অ্যান্ড ভায়োলেন্স। ভেঙে বললে স্টপ মানে বন্ধ করুন, বর্ডার কিলিংস অর্থাৎ সীমান্ত হত্যা, অ্যান্ড ভায়োলেন্স এবং সহিংসতা। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে সীমান্ত হত্যা এবং সহিংসতা বন্ধ করুন। এখানে বলছে সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশনস বাই ইন্ডিয়া মাস্ট স্টপ। ভেঙে বললে সিস্টেমেটিক মানে পরিকল্পিত, হিউম্যান রাইটস ভায়োলেশনস অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন। তাহলে পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন বাই ইন্ডিয়া মানে ভারত কর্তৃক। তাহলে ভারত কর্তৃক পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন মাস্ট স্টপ অবশ্যই থামাতে হবে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ভারত কর্তৃক পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন অবশ্যই থামাতে হবে বা অবশ্যই বন্ধ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে 15 years after the killing of Felani Khatun, violence along the Bangladesh-India border remains an unresolved and deeply troubling reality. ভেঙে বললে 15 years মানে 15 বছর আফটার দ্য কিলিং অফ ফেলানি খাতুন অর্থাৎ ফেলানি খাতুনের হত্যার 15 বছর পরেও, ভায়োলেন্স মানে সহিংসতা অ্যালং দ্য বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্তে। তাহলে ফেলানি খাতুনের হত্যার 15 বছর পরেও বাংলাদেশ ভারত সীমান্তে সহিংসতা রিমেইন্স মানে থেকেছে। কেমন থেকেছে? অ্যান আনরিসলভড একটি অমীমাংসিত, অ্যান্ড এবং ডিপলি অর্থাৎ গভীরভাবে, ট্রাবলিং রিয়ালিটি অর্থাৎ উদ্বেগজনক বাস্তবতা হিসাবে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ফেলানি খাতুনের হত্যার 15 বছর পরেও বাংলাদেশ ভারত সীমান্তের সহিংসতা একটি অমীমাংসিত এবং গভীরভাবে উদ্বেগজনক বাস্তবতা হিসাবেই থেকে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে ফেলানি এ বাংলাদেশি টিনেজার ওয়াজ শট ডেড বাই ইন্ডিয়াস বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ অন জানুয়ারি 7, 2011 while crossing the barbed wire fence at the অনন্তপুর border in ফুলবাড়ি উপজেলা অফ কুড়িগ্রাম। ভেঙে বললে ফেলানি একজন ব্যক্তির নাম, পরের লাইনে ফেলানি আসলে কে তার পরিচয় দেওয়া হবে। তাহলে ফেলানি এ বাংলাদেশি টিনেজার একজন বাংলাদেশি কিশোরী, টিনেজার মানে হচ্ছে কিশোর বা কিশোরী। তাহলে ফেলানি এ বাংলাদেশি টিনেজার, ফেলানি যে ছিল একজন বাংলাদেশি কিশোরী। এখানে বলছে ফেলানি ওয়াজ শট ডেড অর্থাৎ ফেলানিকে গুলি করে হত্যা করা হয়েছিল বাই ইন্ডিয়াস বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক। তাহলে ফেলানি যে ছিল একজন বাংলাদেশি কিশোরী, তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছিল অন জানুয়ারি 7, 2011 অর্থাৎ 2011 সালের 7ই জানুয়ারি তারিখে। হোয়াইল মানে যখন, ক্রসিং মানে অতিক্রম করছিল, যখন অতিক্রম করছিল অর্থাৎ ফেলানি যখন অতিক্রম করছিল দ্য বার্বড ওয়্যার ফেন্স অর্থাৎ কাঁটাতারের বেড়া। বার্বড ওয়্যার ফেন্স মানে হচ্ছে কাঁটাতারের বেড়া। তাহলে যখন কাঁটাতারের বেড়া অতিক্রম করছিল অ্যাট দ্য অনন্তপুর বর্ডার অর্থাৎ অনন্তপুর সীমান্ত দিয়ে ইন ফুলবাড়ি উপজেলা, যেটা ফুলবাড়ি উপজেলায় অবস্থিত, অফ কুড়িগ্রাম অর্থাৎ কুড়িগ্রাম জেলার। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ফেলানি যে ছিল একজন বাংলাদেশি কিশোরী, তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছিল 2011 সালের 7ই জানুয়ারি তারিখে, যখন ফেলানি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তের কাঁটাতার অতিক্রম করছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে হার বডি রিমেইন্ড হ্যাঙ্গিং ফ্রম দ্য ফেন্স ফর আওয়ার্স। ভেঙে বললে হার বডি মানে তার শরীর, রিমেইন্ড মানে থেকেছিল, কেমন থেকেছিল? হ্যাঙ্গিং মানে ঝুলন্ত অবস্থায় থেকেছিল, ফ্রম দ্য ফেন্স অর্থাৎ কাঁটাতারের বেড়া থেকে, ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা ধরে। তাহলে তার শরীর ঘন্টার পর ঘন্টা ধরে কাঁটাতারের বেড়া থেকে ঝুলন্ত অবস্থায় থেকেছিল বা ঝুলে থেকেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য ইনসিডেন্ট স্পার্কড widespread outrage at home and abroad and drew global attention to human rights abuses at the border. ভেঙে বললে দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি, স্পার্কড
স্পার্ক মানে হচ্ছে সৃষ্টি করা, তাহলে দ্য ইনসিডেন্ট স্পার্কড অর্থাৎ ঘটনাটি সৃষ্টি করেছিল, কি সৃষ্টি করেছিল? ওয়াইড স্প্রেড অর্থাৎ ব্যাপক, আউটরেজ মানে হচ্ছে ক্রোধ, তাহলে ঘটনাটি ব্যাপক ক্রোধের সৃষ্টি করেছিল কোথায়? অ্যাট হোম অর্থাৎ দেশে, অ্যান্ড অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে। হোম অ্যান্ড অ্যাব্রোড মানে দেশে এবং বিদেশে, তাহলে ঘটনাটি দেশে এবং বিদেশে ব্যাপক ক্রোধের সৃষ্টি করেছিল। অ্যান্ড এবং ড্রু মানে হচ্ছে আকর্ষণ করেছিল গ্লোবাল অ্যাটেনশন বিশ্ব মনোযোগ আকর্ষণ করেছিল কোন ক্ষেত্রে? টু হিউম্যান রাইটস অ্যাবিউজেস মানব অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে অ্যাট দ্য বর্ডার অর্থাৎ সীমান্তে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে এই ঘটনাটি দেশে এবং দেশের বাইরে ব্যাপক ক্রোধের সৃষ্টি করেছিল এবং বর্ডারে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বিশ্ব মনোযোগ আকর্ষণ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে ইয়েট কিলিংস, টর্চার অ্যান্ড আদার অ্যাবিউজেস হ্যাভ নট অনলি কন্টিনিউড বাট বিকাম ডিস্টার্বিংলি রুটিন। ভেঙে বললে ইয়েট মানে এখনও, কিলিংস মানে হচ্ছে হত্যা, তাহলে এখনও হত্যা, টর্চার মানে হচ্ছে নির্যাতন, অ্যান্ড আদার অ্যাবিউজেস এবং অন্য অন্য অপব্যবহার, তাহলে এখনও হত্যা, নির্যাতন এবং অন্যান্য অপব্যবহার হ্যাভ নট অনলি কন্টিনিউড শুধু চলছেই না, বাট বরং বিকাম পরিণত হয়েছে ডিস্টার্বিংলি রুটিন অর্থাৎ বিরক্তিকরভাবে নিয়মিত ঘটনায়। উল্লেখ্য যে নট অনলি এবং বাট যদি কোনো লাইনে থাকে তাহলে অনুবাদটা এমন হয় যে শুধু এটাও হচ্ছে না বরং ওটাও হচ্ছে, অনুবাদটা এমন হয়ে যায়। তাহলে পুরোটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এখনও হত্যা, নির্যাতন এবং অন্যান্য অপব্যবহার শুধু চলছেই না বরং বিরক্তিকরভাবে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য persistence of such violence by Indian forces points to failure of accountability and an erosion of respect for international law and bilateral commitments। ভেঙে বললে দ্য পারসিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, তাহলে দ্য পারসিস্টেন্স অফ সাচ ভায়োলেন্স অর্থাৎ এমন সহিংসতার অবিচলতা কাদের দ্বারা? বাই ইন্ডিয়ান ফোর্সেস অর্থাৎ ইন্ডিয়ান বাহিনী কর্তৃক, তাহলে ইন্ডিয়ান বাহিনী কর্তৃক এমন সহিংসতার অবিচলতা পয়েন্টস মানে নির্দেশ করে, কি নির্দেশ করে? টু এ ফেলিওর একটি ব্যর্থতাকে নির্দেশ করে, অফ অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতার, তাহলে ইন্ডিয়ান বাহিনী কর্তৃক এমন সহিংসতার অবিচলতা জবাবদিহিতার ব্যর্থতাকেই নির্দেশ করে। অ্যান্ড এবং কি নির্দেশ করে? অ্যান্ড এরোজন একটি অবক্ষয়কে নির্দেশ করে, অফ রেসপেক্ট অর্থাৎ সম্মানের, একটি সম্মানের অবক্ষয়কে নির্দেশ করে, ফর ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে, অ্যান্ড বায়োল্যাটারাল কমিটমেন্টস অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ভারতীয় বাহিনী কর্তৃক এমন ধরনের সহিংসতার অবিচলতা জবাবদিহিতার ব্যর্থতাকে নির্দেশ করে এবং আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির সম্মানের অবক্ষয়কে নির্দেশ করে। তো আশা করি আজকের অনুবাদটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আগামী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।